ভোটের আগে একই বদনাম, যেখানে ভোট বাক্স ভরাতে দিদি লক্ষ্মীর ভান্ডার থেকে যুবসাথী দিয়ে মানুষের মন জিততে চাইছেন। যুবসাথীর ক্যাম্প থেকে দিদির নামে জয়ধ্বনি হচ্ছে, সেখানে তার দলেরই নেতার একই কাণ্ড। নেতার বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি স্থানীয়দের, ভোটের আগে মুখ পুড়ছে দলের। বিজেপিও এই সুযোগে নেমে পড়েছে ঘোলা জলে মাছ ধরতে, শেষে কিনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল। স্বাস্থ্যকেন্দ্রের ভিতর টিন দিয়ে ঘিরে কি তৈরি করছেন ওই তৃণমূল নেতা? তিনি আবার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও। সরকারি যে সম্পত্তি অর্থাৎ মিনি হসপিটালের যে জায়গা, সেখানে তার ঘর তৈরি করছেন। এটা অবশ্যই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। মালদা এই জেলা রাজনৈতিক পট পরিবর্তনের সাক্ষী। এখন কংগ্রেস কর বলে পরিচিত মালদায় এবার ত্রিশঙ্কু লড়াই। তৃণমূল, বিজেপি, কংগ্রেস তিন দলই জমি শক্ত করতে ময়দানে। মালদার সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলিতে ভোট টানতে আবার হাত বাড়িয়েছে মিম, হুমায়ুন কবিরের জেইউপি। সেই রকমই একটি আসন হলো হবিবপুর। হবিবপুর কেন্দ্রে শক্তি বাড়িয়েছে বিজেপি। 2019 উপনির্বাচন ও 2021 বিধানসভা নির্বাচন দুই জিতেছে বিজেপি। হবিবপুর কেন্দ্রে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। আর এই হবিবপুর কেন্দ্রের মধ্যে বামনগোলা। আর বামনগোলাতে কিনা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের তোড়জোড়। আন্দোলন দানা বাঁধছে তৃণমূল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুভাষ বর্মনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে উঠেছে সুস্বাস্থ্য কেন্দ্রের জমি দখলের অভিযোগ। মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় রয়েছে জাইতন সুস্বাস্থ্য কেন্দ্র। সেখানে 6 বেডের হাসপাতাল হওয়ার কথা ছিল, কিন্তু আজও সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। আপাতত সুস্বাস্থ্য কেন্দ্রটি চালু রয়েছে, সেখানে সাধারণ মানুষ চিকিৎসা ক্ষেত্রে পরিষেবা পেয়ে থাকে। অভিযোগ, সুস্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল হয়ে যাচ্ছে, সেখানে ঘর নির্মাণ হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বামনগোলা ব্লকের গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুভাষ বর্মন সুস্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল করে সেখানে গড়ে তুলেছে ঘর, টিন দিয়ে এলাকা ঘিরে ফেলেছে। শুধু তাই নয়, এলাকার বাসিন্দারা প্রতিবাদ করলে তৃণমূল নেতা হুমকিও দিতে ছাড়ছেন না। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে ব্লক স্বাস্থ্য আধিকারিক বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমাদের অভিযোগ হচ্ছে এই স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখল হয়ে যাচ্ছে, এটাই আমাদের অভিযোগ। জায়গাটাকে দখল মুক্ত করা হোক। এখানে আপনার 6 বেডের একটা ঘর হওয়ার কথা ছিল, আরো বড় করার কথা ছিল, সেটা হয়নি। যেহেতু জায়গাটা পুরোপুরি দখল হয়ে গেছে, যার জন্য সেগুলো কিচ্ছু হয়নি। সুভাষ বর্মন দখল করে আছে পুরো জায়গাটায়। পরিচয় হচ্ছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তৃণমূল দল করে। তো এ বিষয়ে আমরা বিএমওই সাহেবকে জানানো হয়েছে, বিডিও সাহেবকে জানানো হয়েছে, আইসি সাহেবকেও জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে দেখি, আমরা আগে জানতাম ছোটবেলা থেকে যে 197 টাকা যেটা আছে সেটা হসপিটালের জায়গা, কিন্তু এখন হসপিটালের জায়গাটা দখল করে কেউ তার ক্ষমতার অপব্যবহার করে সামনের জায়গাটা, আমাদের ক্লাবের মাঠের যে জায়গাটা আছে সেটা দখল করার চেষ্টা করছে। মূলত অভিযোগ যেটা আমাদের প্রায় 1 বিঘার মতো জমি, যেটা আমাদের জাইতন সুস্বাস্থ্য কেন্দ্রের নামে আছে, সেই জায়গাটা আমাদের এখানকার প্রভাবশালী নেতা, যিনি নিজে রোগী কল্যাণ আমাদের বামনগোলা যে রুরাল হসপিটাল আছে তার চেয়ারম্যান, উনি নিজে দখল করে এবং ক্ষমতার অপব্যবহার করে হসপিটালের পিছনের পুরো জায়গাটা দখল করে নিয়েছেন। অবৈধ নির্মাণ করে নিজের বাড়িঘর সম্পূর্ণ করে নিয়েছেন। এর বিরুদ্ধে আমরা অনেকবার প্রতিবাদ করেছি, জানি না সদুত্তর পাবো কিনা। তবে আমি চাইছি আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি হস্তক্ষেপ করে যেন এই অবৈধ নির্মাণটাকে উচ্ছেদ করেন। হসপিটালটা আমরা শুনেছি যে 6 বেডের একটা অ্যালটমেন্ট হয়েছে, সেটাও যেন আমরা এখানে পাই, তাহলে আমাদের পাকুয়াবাসীরা খুব উপকৃত হবে বলে আমরা মনে করছি। বামনগোলা ব্লকের বিজেপি মণ্ডল 2 এর সভাপতি তপন মণ্ডলের দাবি, 7 দিনের মধ্যে যদি কোনো সুরাহা না হয় তাহলে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে
আন্দোলনে নামবেন। অন্যদিকে তোপ দেখেছেন বিজেপির বিধায়ক জুয়েল মুর্মু। এই যুব মোর্চার সভাপতি তার প্রভাব দেখিয়ে এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে তিনি পদে রয়েছেন, আর তিনি পাকুয়া মিনি হসপিটালের জায়গাতে তিনি দখল করছেন। কার সাহসে দখল করছেন? কে আপনাকে দায়িত্ব দিয়েছে? আপনি কোথা থেকে রোগী কল্যাণ সমিতি হয়েছেন? আমি চন্দ্রিমা ভট্টাচার্যকে আমি বলি, আপনি সেখানে জানেন, এবং আমি আকর্ষণ করি, মমতা ব্যানার্জিকে আমি আকর্ষণ করি। আপনি একজন হসপিটালের দায়িত্বে রয়েছেন, আপনি সেখানে চেয়ারম্যান রয়েছেন, আপনি সেখানে সমস্ত জায়গায় আজকে নিয়োগ করছেন। রোগী কল্যাণ সমিতিতে চেয়ারম্যান কারা হয় সেটাকে লঙ্ঘন করেছেন, আইনকে ব্রেক করে আজকে আপনি যে ভোটে নির্বাচন করেনি তাকে আজকে রোগী কল্যাণ সমিতিতে চেয়ারম্যান করেছেন। রোগী কল্যাণ সমিতিতে চেয়ারম্যান হয় এমএলএরা, আর কলমে তাকে রাখা হয়েছে আজকে তৃণমূলের যুব সভাপতিকে, তাকে সুভাষ বর্মনকে তাকে রাখা হয়েছে। এই পাকুয়া মিনি হসপিটাল দখল করে তিনি কিন্তু বাড়ি করছেন। কার নির্দেশে? প্রভাব দেখে বাড়ি করতে চাইছেন। সরকারি জায়গায় এরকম অনেক জায়গায় তৃণমূল নেতারা দখল করছে প্রভাব দেখে, অনেক হয়েছে, আর নয়। আপনি সরকারি জায়গার মধ্যে যদি থাকেন, আমি প্রশাসনিককে বলবো, যিনি মিনি হসপিটালের কর্মরত যারা আছে তাদেরকে বলবো, আপনারা ইমিডিয়েটলি সেখানে আমিন ডেকে জায়গাটা মাপজোক করুন। সরকারি জমিতে কেউ যেন দখল না করে। আমাদের এলাকার সুভাষ বর্মন নামে একজন ব্যক্তি আর দখল করে সেখানে ঘর করছেন। ওনার পরিচয় একটু বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর উনি হচ্ছেন বর্তমানে বামুনগার যে রোগী কল্যাণ সমিতি আছে তার সদস্য রয়েছেন, সদস্য বা চেয়ারম্যান আমি জানি না ঠিক, কিন্তু সদস্য রয়েছেন। এবং উনি তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি ছিলেন, কিন্তু যুব সভাপতি নেই, এখন অন্য দায়িত্ব রয়েছে। এখন ওই যে রোগী কল্যাণ সমিতির সদস্য রয়েছেন। আর ওই সরকারি যে সম্পত্তি অর্থাৎ মিনি হসপিটালের যে জায়গা সেখানে তার ঘর তৈরি করছেন এবং জায়গাটা দখল করছেন। বামনগোলা ব্লকের গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুভাষ বর্মনের দাবি, তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি কোনো সরকারি জমি দখল করে ঘর করছেন না। যে জমিটির কথা বলা হচ্ছে সেটা তার নিজস্ব জমি, কোনো সুস্বাস্থ্য কেন্দ্রের নয়। এই জায়গাটি নাকি তাদের পরিবারের। ওই টোটাল জায়গাটা আমার দাদু, কিন্তু হসপিটাল নামে কোনো জায়গা নাই, কিন্তু কেউ ওখানে কোনো কাগজও দেখাতে পারবে না। দাদু হয়তো কোনো সময় একটা স্বাস্থ্যকেন্দ্র হয় বসার জন্য হয়তো মৌখিক বলেছিল, কিন্তু মৌখিক বলে কি একদম ইয়ে হয়ে গেল নাকি? কিন্তু ওরা তো কোনোদিনও কাগজ দেখাতে পারবে না। কিন্তু আমি তো সব ভালো মন্দ বুঝি, আমি তো একটা রোগী কল্যাণের চেয়ারম্যান। ওই জায়গাটা কিভাবে ভালো থাকবে, কিভাবে ইয়ে হবে, আমিও সেটাও বুঝি। কিন্তু এই রাস্তা নিয়েও যারা অভিযোগ করেছে, কিন্তু এটা তো আমি বুঝি, কেননা ওখানে মায়েরা এই বর্ষার সময় অনেক জল জমে থাকে, কাদা জমে থাকে, তারা অনেক কষ্ট করে ওই ভিতরে ঢোকে। তার জন্যই আমি চিন্তাভাবনা নিয়েছিলাম যে যদি ওই যে পাড়ার সমাধানে একটা এসেছিলো, টাকা এসেছিলো বুধভিত্তি, ওখান থেকে আমি ভাবছিলাম যে হসপিটাল পর্যন্ত যাতে একটা ছোট্ট একটা রাস্তা হয় মাদের চলাফেরার জন্য। এটা অবশ্যই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। যেহেতু আমি তৃণমূলটা করি, যেহেতু রানিং দলের আমি একজন, কেননা আমি দীর্ঘদিন ধরে তৃণমূলটা করছি, এটা সব বিজেপিরাই চক্রান্ত করে এই জিনিসটা লটাচ্ছে। বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায় জানিয়েছেন অভিযোগটি তিনি পেয়েছেন এবং বিষয়টি ল্যান্ড ডিপার্টমেন্টকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। ওই তৃণমূল নেতার আরও দাবি, তিনিই নাকি উদ্যোগ নিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার রাস্তা তৈরি করেছেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করতেই এমন রটনা করা হচ্ছে বলে দাবি সুভাষ বর্মনের। সামনেই তো ভোট, সেই ভোটকে সামনে রেখে এইসব চক্রান্ত চলছে বলে দাবি করেছে ওই তৃণমূল নেতা। হবিবপুর কেন্দ্র যেহেতু বিজেপির শক্ত জমি, তাই এই ধরনের অভিযোগ শাসক অন্দরে অস্বস্তি বাড়াবে বই
কমাবে না।